হ্যালো, আসসালামু আলাইকুম। সকল কেমন আছেন? রমজান মাস উপলক্ষে আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা রমজানে ইফতারিতে বিভিন্ন জন আসলে বিভিন্ন ধরনের শরবত বা বিভিন্ন জিনিস খেয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাই, আমি বাসায় জুস বানিয়েছি। সেখানে কি, কি দেয়া আছে? সেখানে আসলে কমলা রয়েছে, বিটরুট রয়েছে, গাজর রয়েছে, শসা রয়েছে এবং পুদিনা পাতা, ধনেপাতা এবং লবণ দিছি এবং শেষে একটু আ মধু এবং আ আপেল, মানে বাসায় আসলে যে জিনিসগুলো আসলে আমাদের থাকে, সেগুলো দিয়েই আসলে আমরা জুস বানিয়ে খেতে পারি এবং এই যে বিটরুট এবং শসা, গাজর মিলে অ্যা যে একটা কম্বো, একটা বিভিন্ন প্রকার আসলে যে সবজি, সবকিছু মিলেই যদি একটা জুস করে খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরের জন্য ভালো। বিশেষ করে আমরা সারাদিন না খেয়ে থাকি, পানাহার থেকে বিরত থাকি। আমাদের শরীরে পানির প্রয়োজন প্লাস পুষ্টি উপাদানের দরকার হয়। শরীরটা দেখা যাবে যে আমরা যদি এই জুসটা খেয়ে থাকি, হ্যাঁ? তাহলে দেখা যাবে যে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই জুসটা কিন্তু আসলে আ একটু মিহি করে নিতে হবে এবং যতক্ষণ নিচে গুঁড়োগুলো যদি থেকে থাকে, দেখা যাবে যে সকল বিটরুট বা আরও প্রত্যেকটা আ ফল বা প্রত্যেকটা এলিমেন্টের যেন ভালোভাবে আ আ গুঁড়ো হয়ে যায়, সেভাবে একটু ভালো করে আপনারা করে নেবেন। যাই হোক, যে জুসটার কথা বলছিলাম, এটা আসলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। দেখা যাবে যে এই জিনিসটাই যদি আমরা বাজারে বা বাইরে খেতে যাই, সেটার কিন্তু অনেক দাম পড়ে। সো আমরা যদি বাসায় একটু, একটু করে কিনে নিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় আম একটু করে বানানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই জুসটা আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং দেখা যাবে যে সারাদিনের যে ক্লান্তিটা থাকে সেটা আর পরবর্তীতে থাকে না। এনার্জিটা ফুল থাকে এবং শরীর স্বাস্থ্য সব কিছুর জন্য আসলে এই জুসটা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এবং আপনারা যদি বানিয়ে খান তাহলে আসলেই এটার বেনিফিট কিন্তু আপনারা পাবেন। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।